হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 2 এর ইংলিশের পেজ নম্বর 154 থেকে তোমাদের পড়াবো। এর আগের ইংলিশের পেজগুলো আমি পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। পেজ নম্বর 154-এ বলেছে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন মানে পূর্ণ করো, দ্য গ্যাপস শূন্যস্থানগুলিকে। দেখো প্রথমে এরটা কি বলেছে, দ্য ফার্স্ট মান্থ অফ আ ইয়ার ইজ ড্যাশ। দ্য ফার্স্ট মান্থ মানে প্রথম মাস, অফ আ ইয়ার একটা বছরের প্রথম মাস, ইজ মানে হয়। বছরের প্রথম মাস কোনটা আমরা জানি, অ্যান্সার হবে জানুয়ারি। বি, ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই। ড্যাশ কামস মানে আসে, বিটুইন মানে মধ্যে, মে অ্যান্ড জুলাই। মে এবং জুলাই মাসের মধ্যে কোন মাস আসে আমরা জানি, মের পর কী আসে জুন, তারপর আসে জুলাই, তাহলে মে আর জুলাইয়ের মাঝে আসে জুন। সি কি বলেছে, দ্য লাস্ট মান্থ অফ আ ইয়ার ইজ ড্যাশ। দ্য লাস্ট মান্থ মানে শেষ মাস, অফ আ ইয়ার একটা বছরের শেষ মাস, ইজ মানে হয়। বছরের শেষ মাস কোনটা আমরা জানি, ডিসেম্বর, তাহলে এখানে হবে ডিসেম্বর। ডি, দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 days ইজ ড্যাশ। দ্য মান্থ মানে মাসটি, দ্যাট নেভার হ্যাজ যেটার কখনো থাকে না, 30 or 31 days 30 অথবা 31টা দিন, ইজ হয়। তাহলে কোন মাসের 30 অথবা 31টা দিন থাকে না, এরকম মাস একটাই আছে, ফেব্রুয়ারি মাসে কখনোই 30টা অথবা 31টা দিন থাকে না, কখনো 28টা দিন থাকে এবং কখনো 29টা দিন থাকে। এরপর চলে এসো নিচে, দেখো এখানে কি বলছে, সি অ্যান্ড সে। সি মানে দেখো, অ্যান্ড সে এবং বলো। তো প্রথম ছবিটায় আমরা কি দেখতে পাচ্ছি, দেখো সূর্য উঠেছে, সূর্য প্রখরভাবে উত্তাপ দিচ্ছে। একটি ছেলে তার মাথায় একটি কাপড় রেখেছে, অর্থাৎ তার সূর্যের তাপ অনুভূত হচ্ছে, তাই সে মাথায় কাপড় দিয়ে দেখো সে ঘাম মোছার চেষ্টা করছে এবং নিজেকে সূর্যের উত্তাপ থেকে বাঁচানোর চেষ্টা করছে। তাহলে এই রকম পরিবেশ বা এরকম ওয়েদার আমরা কোন সময় দেখতে পাই, এপ্রিল, মে অ্যান্ড জুন। এপ্রিল, মে এবং জুন মাসে এই ধরনের আবহাওয়া আমরা দেখতে পাই। আর এই তিনটি ঋতু নিয়ে হয় সামার, অর্থাৎ গ্রীষ্মকাল। এটা একটা ঋতু। আমাদের 6টি ঋতু আছে, তার মধ্যে সামার হলো প্রথম, সামারের বাংলা গ্রীষ্মকাল। দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি, দেখো বৃষ্টি হচ্ছে, একটি মেয়ে মাথায় ছাতা নিয়ে যাচ্ছে। তাহলে কোন সময় বৃষ্টি হয়, জুলাই অ্যান্ড আগস্ট, জুলাই এবং আগস্ট মাসে। আর এই দুটি মাস নিয়ে হয় মনসুন মানে বর্ষাকাল। এটা হলো দ্বিতীয় ঋতু। এরপর চলে এসো পরের পেজে, দেখো কি দেখতে পাচ্ছি আমরা ছবিতে, এখানে দেখো আকাশ নীল, আকাশে সাদা মেঘ দেখতে পাচ্ছি, নদীর মধ্যে নৌকা চলছে, আর দেখো নদীর পাড়ে এখানে কাশফুল ফুটেছে। তো এই ধরনের যে আবহাওয়া বা পরিবেশ আমরা কখন দেখতে পাই, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। আর সেপ্টেম্বর আর অক্টোবর এই দুই মাস নিয়ে কী হয়, আর্লি অটাম মানে শরৎকাল। এটা 3 নম্বর ঋতু। তারপরের ছবিতে কি দেখতে পাচ্ছি, দেখো একটি মেয়ে, তার হাঁচি হচ্ছে আর তার ঠান্ডা লেগেছে। তাহলে এই ধরনের অসুবিধা বা এই ধরনের সমস্যাগুলো সাধারণত কোন সময় হয়, নভেম্বর মাসে এই ধরনের সমস্যা দেখা দেয়। আর এই সময়ে কোন ঋতু বিরাজ করে, লেট অটাম মানে হেমন্তকাল। এরপর নিচে এসো, দেখো এখানে দেখতে পাচ্ছি একজন বৃদ্ধা মহিলা বসে আছেন এবং তার ঠান্ডা লাগছে এবং তিনি গায়ে চাদর জড়িয়ে রয়েছেন। তাহলে এই সময় এই যে আবহাওয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন সময় দেখতে পাই আমরা, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমরা দেখতে পাই। আর এই দুই মাস নিয়ে কি হয়, উইন্টার বা শীতকাল। তার পাশের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো গাছ এবং আশেপাশের ঝোপঝাড়ে রং বেরঙের ফুল ফুটেছে, দেখো গাছের মধ্যে পাখি বসে আছে দেখতে পাচ্ছি, একটা মেয়ে আনন্দে খেলা করছে। তো এই ধরনের যে পরিবেশের চিত্র সেটা আমরা কোন সময় দেখতে পাই, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। আর এই দুই মাস নিয়ে কী হয়, স্প্রিং মানে বসন্তকাল। পরের পেজে চলে এসো,
দেখো এখানে বলেছে দেয়ার আর 6 সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল। দেয়ার আর সেখানে আছে 6 সিজনস 6টা ঋতু ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে 6টা ঋতু রয়েছে। তো কী কী ঋতু আমরা একটু দেখে নিই। দেখো আমরা আগের 2 পেজে যে ঋতুগুলো পড়লাম সেগুলো এখানে দেওয়া আছে। মাঝখানে লেখা আছে সিজনস মানে ঋতু, আর চারপাশে যে ঋতুগুলো আমাদের পশ্চিমবঙ্গে বিরাজ করে সেগুলো এখানে দেওয়া আছে। এর মধ্যে প্রথম যে ঋতু সেটা হলো সামার মানে গ্রীষ্মকাল। সামারের পর আসে মনসুন মানে বর্ষাকাল। তারপরে আসে আর্লি অটাম মানে শরৎকাল। তারপর আসে লেট অটাম হেমন্তকাল। তারপর আসে উইন্টার মানে শীতকাল। আর তারপর আসে স্প্রিং মানে বসন্তকাল। তারপর আবার সামার, মনসুন, আর্লি অটাম, লেট অটাম এইভাবে আবর্তিত হয়। পরের পেজে চলে এসো। দেখো এখানে বলেছে রিড দ্য ওয়ার্ডস অন দ্য স্ক্রিন, ফিল ইন দ্য বক্সেস বিলো। রিড দ্য ওয়ার্ডস শব্দগুলিকে পড়ো, অন দ্য স্ক্রিন মানে পর্দার ওপরে শব্দগুলিকে পড়ো। আর কি বলেছে ফিল ইন দ্য বক্সেস বিলো। ফিল ইন মানে পূর্ণ করো, দ্য বক্সেস বিলো নিচের বক্সগুলোকে। দেখো এখানে একটা পর্দা রয়েছে বা একটা স্ক্রিন রয়েছে। এই স্ক্রিনের মধ্যে কিছু শব্দ লেখা আছে, এগুলো আমরা আগে একটু পড়ে নিই। দেখো প্রথমেই বলেছে জ্যাকেট যেটা আমরা পরি শীতকালে ঠান্ডার সময়। তারপর আছে পিজ মানে মোটর বলতে যেটা আমরা খাই। তারপর বলেছে রেনকোট যেটা আমরা বর্ষাকালে পরি বৃষ্টির সময়। তারপর আছে আইসক্রিম মানে তো তোমরা জানো আইসক্রিম। তারপর আছে অরেঞ্জ মানে কমলা লেবু। তারপর আছে ক্লাউড মানে মেঘ। তারপর আছে ফ্যান মানে পাখা। তারপর আছে রেইনবো মানে রামধনু। তারপর আছে লোটাস মানে পদ্ম। তারপর আছে ফগ মানে কুয়াশা। তারপর বলেছে কুক্কু মানে কোকিল। তারপর ম্যাঙ্গো মানে আম। তারপর আছে ফ্রগ মানে ব্যাঙ। আর তারপর আছে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল। এরপর দেখো নিচে কি বলেছে, নিচে একটা ছক দিয়েছে। ছকের মধ্যে প্রথম কলামের দেখা একদম ওপরে আছে সামার মানে গ্রীষ্মকাল। তারপর আছে মনসুন মানে বর্ষাকাল। তারপর আর্লি অটাম মানে শরৎকাল। তারপর লেট অটাম হেমন্তকাল। উইন্টার মানে শীতকাল। আর স্প্রিং মানে বসন্তকাল। এবার এই যে ওপরে আমরা যে ওয়ার্ডগুলো পড়লাম এর মধ্যে কোনটা কোন ঋতুতে দেখা যায় সেটা আমাদের এখানে লিখতে হবে। তো প্রথমেই দেখো প্রথমে কি আছে জ্যাকেট কোন ঋতুতে দেখা যায়। জ্যাকেট আমরা পরি শীতকালে ঠান্ডা থেকে বাঁচার জন্য। তাহলে শীতকাল অর্থাৎ উইন্টারে, তাহলে এখানে উইন্টারের যে ঘর আছে অর্থাৎ এই উইন্টারের নিচে এইখানটা আমাদের জ্যাকেট লিখতে হবে। তারপর কি বলেছে পিজ মানে মোটর যেটা আমরা খাই। তাহলে এটা এক ধরনের শস্য। এটা কোন সময় চাষ হয়, এটা সাধারণত লেট অটাম মানে হেমন্তকালে চাষ হয়। তাহলে এই ঘরে আমাদের লিখতে হবে। তারপর কি বলেছে রেইনকোট যেটা আমরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পরি। তাহলে কখন বৃষ্টি হয়, নিশ্চয়ই বর্ষাকালে অর্থাৎ মনসুনের সময়। তাহলে এখানে যে মনসুনের ঘর আছে, এই যে মনসুনের ঘর, এই জায়গাটায় আমাদের রেইনকোট লিখতে হবে। তো বাকিগুলো আমি এখানেই বলে দিচ্ছি, তোমরা ছকে ঠিকঠাক করে লিখে নিও। তারপর বলেছে আইসক্রিম, এটা আমরা কোন সময় দেখতে পাই বা কোন সময় খাই, গ্রীষ্মকালে। তাহলে এটা সামারের ঘরে হবে। তারপর বলেছে অরেঞ্জ মানে কমলা লেবু কোন সময় দেখা যায়, উইন্টার শীতকালে। তারপর বলেছে ক্লাউড অর্থাৎ মেঘ তো আমরা সারা বছরই প্রায় দেখতে পাই কম বেশি, কিন্তু সাধারণত শরৎকালে আমরা সাদা মেঘ দেখতে পাই একদম ফাঁকা আকাশে। তো ক্লাউডটা আমরা কোন ঘরে লিখব, আর্লি অটাম বা শরৎকালের ঘরে। তারপর বলেছে ফ্যান মানে পাখা কোন সময় আমরা দেখতে সব সময় পাই, কিন্তু পাখা কোন সময় ব্যবহার করা হয়, গরমকালে, গরমের হাত থেকে বাঁচার জন্য। তাহলে এটা সামারের ঘরে হবে। তারপর বলেছে রেইনবো মানে রামধনু দেখা যায় মনসুন বা বর্ষাকালে, তাহলে মনসুনের ঘরে হবে। তারপর আছে লোটাস মানে পদ্ম, এটাও মনসুনের ঘরে হবে মানে বর্ষাকালে। তারপর আছে ফগ মানে কুয়াশা আমরা শীতকালে দেখতে পাই, তাহলে উইন্টারের ঘরে হবে। তারপর আছে কুক্কু মানে কোকিল আমরা কোন সময় দেখতে পাই বা কোকিলের ডাক কোন সময় শুনতে পাই, বসন্তকালে, তাহলে এটা স্প্রিংয়ের ঘরে হবে। তারপর আছে ম্যাঙ্গো মানে আম আমরা গ্রীষ্মকালে দেখতে পাই, তাহলে সামারের ঘরে হবে। তারপর আছে ফগ মানে ব্যাঙ, এটা হবে মনসুন বা বর্ষাকালে।
আর তারপর আছে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, এটাও আমরা গ্রীষ্মকালে দেখতে পাই। তাহলে সানফ্লাওয়ারটা সামারের ঘরে হবে। তো তোমরা এই ঘরে সুন্দর করে লিখে নিও সমস্ত জিনিসগুলো। আর এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।